এত জোরে বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো বন্ধুরা আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো এখন বাজে 12:30, কারণ আজকে ব্লগটা 12:30 থেকে শুরু করব। আয়নের স্কুল থেকে এসে তুই মা ছেলে একটা ঘুম দিয়েছি, কারণ 5টার দিকে উঠি তো খুব কষ্ট হয়। তো ঘুম দিয়েছি, টেরেই পাইনি। আমি উঠেছি, আয়ান এখন পর্যন্ত ঘুমাচ্ছে। আর আমি এখন রান্না করব। তো টুকিটাকি যা রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখন ঘর গোছাচ্ছিলাম, ঘর গোছাইতে যে আয়নের এই বইটা পেলাম, পাখির বইটা। তো এজন্য একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। পাখি দুটো খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর, মাশাল্লাহ। তো এটা তো ছবি, আমাদের আল্লাহর সৃষ্টি আরও সুন্দর। আমি এখন যাই রান্না করতে। তো কি রান্না করব আজকে বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতেই থাকুন। তো এখানে আমি মুরগির কয়েকটা পিস নিয়েছি, টুকরা নিয়েছি। এগুলোকে এখন আমি একটু মশলা দিয়ে মেখে রাখবো। আর তারপর ওদেরকে ভেজে দেব, ভেজে একটু মাখা মাখা ভুনার করে দেব দুপুরে। আর গতকালকে সবজি আছে, শাক ভাজি আছে, এগুলোই হবে। আমি একটু আলুর ভর্তা করব। তো এই তো এখন আমি মুরগির মাংস বসিয়ে দেবো আর আলুর সেদ্ধ করতে বসাই দেবো। ছোট আলুগুলো আমি ভর্তা করব আর বড়গুলো মাংসতে দেব। তো এখন এগুলো আমি কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এটা সেদ্ধ করতে বসাই দেবো আর এগুলো মাংসতে দেব। তো এই তো আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে হলুদ, লাল মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া দিয়ে এটা একটু মেখে রেখেছি। আলুর সেদ্ধটা হয়ে গেলে তারপর এটা রান্না করে নেব। আর মাংসের মধ্যে দেওয়ার জন্য বড় আলুটা এভাবে কেটে নিয়েছি। এটা মাংসতে দেবো, কারণ অর্ণা খাবে, এই জন্য অর্ণার আলু পছন্দ খুব। ঝড় আসবে মনে হয়, আয়ান ঘুমাচ্ছে। আমাকে এখন ছাদে যেতে হবে কাপড় আনতে। আকাশের অবস্থা খুব খারাপ, একদম অন্ধকার হয়ে আসছে, ঝড় আসবে। ছোট বাতাস উঠছে, ছাদে অনেক কাপড় আছে, যাই তাড়াতাড়ি করে নিয়ে আসি। আকাশ একদম মেঘলা, অনেক জোরে ঝড় আসবে এখন। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। কি অবস্থা আকাশের! বৃষ্টিতে ক্যামেরা ঘোলা আসতেছে, শুরু হয়ে গেছে। আর এই যে আমার হাতে কাপড়, ওই যে গাছগুলো দুলতেছে কীরকম করে। আয়ান থাকলে খুশি হইতো, আয়ান ঘুমাচ্ছে, আমি দিছি এক দৌড় আয়ানকে রেখে। দুইটা চিল উড়াচ্ছে আকাশে। কি অবস্থা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কত দূরে বৃষ্টি আসছে আপনাদেরকে দেখাই। মুসুল ধরে বৃষ্টি হচ্ছে, শান্তির বৃষ্টি। সেদ্ধ হয়ে গেছে, আলুটা এখন ভর্তা করে নেব। এখানে তেল দিয়েছি, মাংসটা ভেজে নেব। আর আপনাদেরকে বৃষ্টি আমার রান্নাঘর থেকে এবার দেখাই। রান্নাঘরের জ্বালানা দিয়ে বৃষ্টি দেখাই আপনাদেরকে, কত জোরে হচ্ছে বৃষ্টি। টিন শেড হলে অনেক জোরে বোঝা যেত, তাই না? ঝমঝম করে। তো ছাদ তো বোঝা যাচ্ছে অনেক জোরে বাতাস প্রচুর। যারা ঢাকায় আছে তারা বুঝতেছে কত জোরে আসছে। বন্ধুরা, চিকেনটা ভাজতেছি। চিকেনটা ভাজা হয়ে গেলে তারপর কষায় রান্না করে নেব। আমি এখন এটাকে উঠিয়ে নেব। এখন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দেবো মাংসটা রান্না করার জন্য। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আস্ত 4টা রসুন দিয়েছি। এখন আমি আলুগুলো এই তেলের মধ্যে কষাই নিয়ে তারপর মাংসটা দিয়ে রান্না করে নেব। বৃষ্টি থেমে গেল। আজকে খিচুড়ি খাওয়া উচিত ছিল, কিন্তু আমি ভাত রান্না করছি, এই জন্য আর খিচুড়িটা করলাম না। তো এটাকে এখন ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে এই তো রান্না করে নেব। তো মাংসটা হয়ে গেছে, মাংসটা এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আলুটা একটু তেলে ভেজে নেব, আলুর ভর্তাটা। আর সবজি যে ফ্রিজে ছিল ওটা গরম করে নিয়ে এখন খেতে দেবো বাচ্চাদেরকে। তো মাংসটা নামিয়ে নিয়েছি। এখানে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি, ভয় লাগে তেল। সরিষার তেলে শুকনো মরিচ ভেজে নিলাম। আলুর ভর্তাটা একটু ভেজে নেব, কারণ এটা ওর বাবার ভীষণ প্রিয় আলুর ভর্তা।
তো আজকে আর ডালটা করলাম না, কারণ সময় নেই। তা এর মাঝে আবার আমার বাবা ভিডিও কল দিয়েছিল, আমার বাবা মার সাথে কথা বললাম। আর এই তো পেঁয়াজগুলো এখন দিয়ে দেব। সকাল থেকে মনে হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, মনমরা ছিলাম। এখন আমার বাবা ভিডিও কল দিল, আমার বাবা মার দেখলাম, কথা বললাম। এখন মনে হচ্ছে আমি অনেক সুস্থ, আমার খুব ভালো লাগতেছে। তো বাবা মা এমন একটা জিনিস, মুখের দিকে তাকাইলে মনে হয় যে সব ক্লান্তি দূর হয়ে যায় এরকম। তো আমাদের সমাজে না একটা জিনিস বেড়ে গেছে, একটা জিনিস কমে গেছে। সেটা হলো মানুষের ধৈর্য কমে গেছে, লোভ বেড়ে গেছে, এরকম হয়ে গেছে। তো কেমন জানি হয়ে গেছে, একটু কোনো কিছু হলে কথায় কথায় মানুষের গায়ে হাত তোলে। পশুকে যেভাবে মারে সেভাবে মারা শুরু করে দেয়, চোখের সামনে মরে যায়, তারপরও মানুষের বিবেকে লাড়া দেয় না। আর লোভ বেড়ে গেছে, কি এমন লোভ বেড়ে গেছে যে অবৈধ পথে ইনকাম করতেও কেউ দ্বিধাবোধ করতেছে না। আমার চোখের সামনে দেখা যে মানুষগুলোর, কয়েকজন মানুষ হাতে গোনা দেখা, যাদের কিছুই ছিল না, অল্প ছিল, তারা এখন মানে এমন ভাবভঙ্গি দেখায়, তারা এখন বাড়ি গাড়ির মালিক, মানুষকে মানুষ মনে করে না। তো তাদের টাকার উৎস কি, একবার চিন্তা করলে মাথা ঘুরে যায় আমার। তাই জন্যই বললাম যে এখন এমন একটা পর্যায়ে আমরা আছি, আমাদের লোভ বেড়ে গেছে আর ধৈর্য কমে গেছে। ধৈর্য ধরলে কিন্তু অনেক কিছুই করা যায়, ধৈর্য কমে গেলে কিছুই করা যায় না। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটাই আমি লবণ দিয়েছি, শুকনো মরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়েছি। এখন এটাকে আরেকটু ভালো করে ভেজে নিয়ে এখন খেতে দেবো বাচ্চাদেরকে। শেষ আমার কাজ। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা দুপুরের খাবার খাবো ইনশাল্লাহ। তো এই তো এখানে হলো সাদা ভাত, আর এই যে মাংসটা এভাবে কষাই নিয়েছি, একদম খুব সুন্দর হয়েছে মাংসটা। রসুনগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে কালো আসতেছে কিন্তু খুব সুন্দর হয়েছে টেস্টে। যে কালারটা, মাংসের কালারটা নিচে সুন্দর আসছে। তো এখানে যে গতকালকে একটু করলা ভাজি আছে, একটু আলু দিয়ে শাক ভাজি আছে, এখন এটা শেষ হয়ে যাবে। আর এখানে যে মজাদার ভর্তা করেছি আজকে দুপুরে, হলো এগুলো আমাদের মেনু। তো এগুলো এখন আমরা খাবো। আল্লাহ রিজিকে যা রাখছে আল্লাহর কাছে শুকুর, আলহামদুলিল্লাহ। আমি যেভাবে চলি আমার বাচ্চাদেরকে সেভাবে শিখাই। তো আবারও বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা। আর হিংসা নয়, ভালোবেসে এগিয়ে যেতে হয়, একজন আরেকজনের প্রতি হিংসা করবেন না। গত 3 দিন থেকে আমার মানে কি বলবো, আমার হাসি পাচ্ছিল। ইউটিউবে যখন ঢুকতেছিলাম আমি ইউটিউব স্টুডিওতে, আমার হাসি পাচ্ছিল। অনেকেরাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, দিনে মনে হয় 10টা করে আসছে। আমি পরের দিনে করে দিছি, তারপর চলে গেছে আবার। তো সমস্যা নেই, আমারগুলো আমি রেখে দিছি, আমি কারো উঠাই না। আমি এক বাজার থেকে বন্ধু বানাই, তাদের আমি সাপোর্ট কখনো উঠাই নেই না, তাদেরকে সাপোর্ট করেই যাই। কারণ এই 2 দিনের দুনিয়ায় কয়দিন বাঁচবো বলেন তো। তো এই তো আবারও বললাম, এই যে আমরা এখন দুপুরের খাবার খেয়ে নেব, আর খেয়ে আবারও আসতেছি। তো সঙ্গেই থাকুন। দিনের মতো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। এখন আয়ানকে পড়তে বসাবো। তো পড়তে বসার আগে আয়ানকে বলতেছি যে কি খাবা বিকালে। আয়ান বলতেছে ও খাবে ছোট ছোট লুচি, বেবি লুচি খাবে আর সেমাই খাবে। তো দেখি বানাই দিতে পারি নাকি, ওকে একটু বেবি লুচি দেখি বানাই দেই আর সেমাই রান্না করে দেই, খেয়ে তারপর ওকে পড়তে বসাবো। তো এই তো এখন আমি বেবি লুচি ওর বানাইতে যাব, ওর যখন যেটা মন চায় সেটাও চায়। এখানে আমি আটা কাওয়া করে নেওয়ার জন্য পানি বসিয়েছি, পানিটা গরম হয়েছে, এখন আমি আটা কাওয়া করে নেব, নিয়ে এখন আমি ওকে বেবি লুচি বানিয়ে দেব। তো তার আগে এখানে আমি একটা ছোট্ট রসুন থেতো করে দেব। রসুন থেতো করা হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি। আমার মা যখন আমাদের জন্য লুচি বানাইতো তখন রসুন থেতো করে দিত আর লবণ দিত, খেতে দারুণ লাগতো, সুন্দর একটা ফ্লেভার আসতো। আর যেসব সন্তানরা মা বাবাকে সারাক্ষণ কাছে পায়, সেসব সন্তানরা মা বাবার মর্ম বোঝে না। বোঝে কারা জানেন? যারা মা বাবাকে ছেড়ে দূরে থাকে। আমি যে ঢাকায় থাকি তাতে আমার কলিজাটা শুকায় যায়। বোঝে কারা? যারা বিদেশে থাকে, ভাইয়ারা আপুরা, প্রবাসে যারা থাকে ভাইয়া আপুরা, তারা মা বাবার মর্ম বোঝে, তারা মা বাবাকে খুবই ভালোবাসে। কিন্তু আমরা যারা কাছে পাই মা বাবাকে, সবসময় আমরা মা বাবার মর্ম বুঝি না, এমনও সন্তান আছে সমাজে। তো এই জন্যই বললাম, ঈদের দিন ওই যে একটা অনুষ্ঠান দেখতেছি অনেক মা বাবা কান্না করতেছে, বৃদ্ধাশ্রমে আছে, সন্তানরা দেখে না, খোঁজ নেয় না, অথচ মা বাবারা দোয়া করতেছে। তো সকল মা বাবা পৃথিবীর ভালো থাক, এই দোয়া করি। আমার মা বাবাও ভালো থাক, আপনারা দোয়া করবেন যেন আমার মা বাবা সুস্থ থাকে, ভালো থাকে। তো এখন লুচিটা বানিয়ে নেব আমি।
তো এখানে লুচি বানিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট আয়নের বেবি লুচি। আর এখানে রুটি বানিয়েছি ওর বাবার জন্য বড় করে, এগুলো সেকে রেখে দেবো এখন ফ্রিজে। আর লুচি ভেজে সেমাই রান্না করে দেবো এখন আয়নকে। রুটিগুলো সেকে রেখে দিয়েছি, এখন লুচিগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। তো এটা লবণ দিয়েছি, রসুন থেতো করে দিয়েছি, দেশি রসুনটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এই যে ফুলকো ফুলকো লুচি হচ্ছে, সবগুলো ফুলে যাবে একদম। এই যে সবগুলো এরকম করে একে একে ভেজে নেব। এই তো বন্ধুরা বিকেলের নাস্তা রেডি হয়ে গেল, এখন আমরা খাবো। আমি সাথে সাথে চাটা নিয়ে আসছি, কারণ আমি শুধু চা খাবো। এই যে এখানে লুচিটা ভেজে নিয়েছি, আয়ান এটাকে বলে বেবি লুচি। আর এখানে আমাদের চা 3 জনের, ওর বাবা এখনও অফিস থেকে আসে নাই, বৃষ্টি তো মনে হচ্ছে একটু পরেই আসবে। আর এখানে এই যে দুধ দিয়ে সেমাইটা রান্না করেছি, তো সেমাই রান্নাটা আর শেয়ার করিনি, কারণ সবাই আমার চেয়ে খুব সুন্দর করে সেমাই রান্না করতে পারে, আমি পারি না। কোনো রকমের দুধ দিয়ে শুধু গলায় রান্না করি। তো এটা যে আমার বাবা ঈদের সেমাই দিয়েছিল, সেই সেমাইগুলো এখনও 3 প্যাকেট আছে। এই যে এখানে আয়ানেরটা, আয়ান এখন বেবি লুচি দিয়ে খাবে আর আমি খাবো চা। তো প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর একটা কথা বলবো, সেটা হলো ভুলে গেছি তারপরও বলতেছি, আবারও বলি, হিংসা নয়, একজন আর একজনকে সাহায্য করে উপরে উঠতে হয়। তো সবাই সবার প্রতি একটু সহানুভূতি দেখানো দরকার। তো আজকে এই পর্যন্ত, এখানেই শেষ করব ভিডিওটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।